হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোলফুল স্পার্কল। তো আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমি এখন উত্তরপাড়াতে পিসির বাড়ি যাচ্ছি। আমি এখন এইরকম ভাবে মানে একটু লং ব্লগ এইভাবে এখনই স্টার্ট করলাম। হ্যাঁ, এটা পার্ট পার্ট করে যাবে। পিসির বাড়িতে চলে গিয়ে এসেছি, হাঁটতে হবে কিছুটা। ভাই আজ থেকে ব্লগ শুরু করেছে, ভাইয়ের ফার্স্ট ব্লগ আজ থেকে স্টার্ট হলো। তোর চ্যানেলটা হচ্ছে কি? তোর চ্যানেলের নেম বেঙ্গলি ব্লগার সৌভিক। বেঙ্গলি ব্লগার সৌভিক, সরি বাঙালি ব্লগার সৌভিক। সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, রেস্ট করছিলাম। এখন দিদিকে নিয়ে বেরিয়েছি, দিদি শাখা পড়বে, তো সেই জন্য আমি পেছনে, দিদি আসছে, কাকিমা আছে, আর সামনে ছিল মা আর বড় পিসি। তো চলো একেবারে শাখার দোকানে দেখা হচ্ছে। তো এই যে এসে পড়ি দোকানে। এখানে দিদির পছন্দ আর বাকি সবার পছন্দের শাখা পলা নোয়া পছন্দ করে দিদিকে পরানো হচ্ছে। শাখা পলা পরানোর পরেই যেন হঠাৎ করে দিদিকে একেবারে অন্যরকম লাগতে শুরু করে দিয়েছিল। তো এইখানে আমি এটাই বলছিলাম যে একটা প্রপার ভ্লগ যেরকম করে দেওয়ার দরকার, তো সেইটা আমি এখানে হয়তো দিতেই পারবো না, কিন্তু সব মোমেন্ট ক্যাপচার করে রাখবো আর তোমাদের সাথে শেয়ার করব, কারণ এগুলোই মেমোরিজ হয়ে থেকে যাবে। তো তারপর এইখানে গঙ্গা নিমন্ত্রণের জন্য জোগাড় চলছিল। বাড়ির সমস্ত বড়রা, এও যারা, তারা যাবে প্রত্যেকে। আর এখানে বড় পিসি মশাই বড় পিসিকে একটু সাহায্য করে দিচ্ছিলেন। আমরা সব এখানে মজা করছিলাম এইসব নিয়ে। তো তারপর দুই পিসি, মা আর কাকিমা চললো গঙ্গা নিমন্ত্রণে। বলতে চাস না? আমি এখন বিধ্বস্ত। তো তারপর চলে আসে পাপাই, এটা আমার ছোট পিসির ছেলে। আর এরপরেই আমরা ধীরে ধীরে সব ভাই বোনরা প্রায় এক হয়েই যাই। আজ 20 তারিখ, আজকে দিদির বিয়ে। আর একদম ভোরবেলা উঠে গেছি, রাতে ঘুমিয়েছি 2টো নাগাদ, আর এখন বাজে 4:47 মতো। কিন্তু উঠে পড়েছিলাম 4:30 মতো ওরকম উঠে পড়েছিলাম। সবাই উঠে পড়েছি, শুধুমাত্র দিদি। এদের জন্যই আমার ঘুমটা ভেঙেছে। কিছুই বলবো না, তোদেরকে দেখাচ্ছি যে আমি ভেটকে দিই আগে। বাবা সব ব্লগ চলছে, ফুল ফ্যামিলি ব্লগিং করছে। একটু ঘুমাবো ভাবলেও সেটা মুশকিল। উলু শাক শঙ্খে ঘুমাইনি বলছি। এটা হয়তো কোনো রিচুয়ালস যে একদম ভোরে জলটা আনতে হয়। তো আমি বলছিলাম যে সবাই তো হলুদ শাড়ি পরে যায়, তো তোমরা কেন পরবে না? তো যখন ওরা গেছিলো বা নিয়েছে জলটা, আমি সেই মুহূর্তে ছিলাম না, আমি ভিডিও ক্যাপচারও করতে পারিনি। জলটা যেখান দিয়ে ভরা হবে সেটা হচ্ছে এই পুকুরটা দিয়ে। এখানে তো আর গঙ্গা নেই, আর এই পুকুরটা একদম ফ্ল্যাটের পেছনে। তো তারপর এইখানে দিদির খাবারটা খাচ্ছিল, দই চিড়ে। দিদির তো একদম ইচ্ছেই করছিল না, মুখ থেকে তোমরা বুঝতে পারছো। দিদি আমাদেরকে লাস্টে বলছে কেউ একটু খেয়ে নে না, আমি আর খেতে পারছি না। আমি বললাম ওটাই খেতে হবে, সারাদিন তো ওটা খা। অনেক কিছুই হয়েছে, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে আমি কিছু আর শ্যুট করতে পারিনি। স্নান ধান করে রেডি হয়ে গেছি হলদির জন্য, খুব সিম্পলি রেডি হয়েছি। আমার সকালবেলা বেশি হ্যাপজা সাজতে একদম ভালো লাগে না, যেটা সাজবো রাতে। এখন সবাই বেরোবো। কাকিমা চুলটা মানে ঠিক করে দেওয়ার পরও, মা, ভাই, বোন, পিসি, দিদি আছে। তো তারপর আমরা হলে চলে যাই। আমার না ভিডিওগুলো একটু ওলটপালট হয়ে গেছে, কখনো শর্টসের জন্য শ্যুট করছি, কখন লং ভিডিওর জন্য শ্যুট করছি। আমি নিজেরই মাথা খারাপ হয়ে গেছিলো। আর ভেতরটা খুব সুন্দর ছিল। দিদি সমস্ত দিকটা ওকে খেয়াল রাখতে হচ্ছিল, তাই একটু বিজি ছিল।
তারপর এখানে হচ্ছিল ডান্স, আর কপিরাইট পড়ে যাওয়ার জন্য আমি খুব দুঃখিত যে আমি মিউজিকগুলো দিতে পারবো না। ফুল ফ্যামিলি এই টাইমটা আমরা অনেক এনজয় করেছি। তো আমরা সবাই এখানে খুব এনজয় করছিলাম, মন খুলে নাচছিলাম একেবারে। আর এই দিদিটা আমার খুব শাই টাইপের, কিন্তু ও নিজেকে আর ধরে রাখতে পারেনি। আর যতই হোক আমাদের সমস্ত কাজিনের মধ্যে আমরা ছোট থেকে যেখানে একসাথে আমাদের বড় হয়ে ওঠা, সেখানে প্রথম বাড়ির কারোর বিয়ে বলে কথা। তো এইটুকানি এনজয়মেন্টও করতে হবে। আর এখানে আমি একা নাচছিলাম, আমার তো নাচ করতে খুবই ভালো লাগে। সকাল দিয়ে অনেকটা টাইম পরে গায়ে হলুদ স্টার্ট হচ্ছে, এই জন্য বিধ্বস্ত লাগছে একটু দেখতে। তবে এখন গায়ে হলুদ শুরু হবে, গায়ে হলুদের সেটআপ। আর ওইখানে দিদি আছে। ভিডিওটা এতটাই, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর রাতের পার্টটা আসছে আমার নেক্সট ব্লগে। তাহলে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে টাটা।